नमस्कार बंधुरा मौसुमीज गार्डेने आपनादेर सकलके स्वागत जानाई और आशा करी आपनारा सकलेई भालो आछेन। अनलाइन थेके जे साकुलेंट प्लांटगुलो आमी आनिয়েছিলাম एर आगेर भिडियोते किन्तु आपनादेर संगे शेयर करेছি और आजके सेई गाछगुलोके आमी रिपोर्टिंग करब। এই পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে মিশিয়ে নেব অল্প পরিমাণে ফাঙ্গিসাইড পাউডার। অনলাইন থেকে গাছগুলো অর্ডার করেছিলাম আর গাছগুলো একেবারে মাটি ছাড়াই এসেছে। এই সাকুলেন্ট প্লান্টকে প্রতিস্থাপন করার আগে প্রথমে এই রকম একটা ফাঙ্গিসাইডের জল বানিয়ে কিছুক্ষণ গাছগুলোকে এই জলের মধ্যে রেখে দিতে হয়। এই গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লাগে, তাই এই কাজটা আপনারা যখন অনলাইন থেকে সাকুলেন্ট প্লান্ট আনবেন অবশ্যই এই রকম একটা জল ফাঙ্গিসাইড মিশিয়ে গাছগুলোকে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন। এখন আমি প্রতিটা গাছকে এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব আর বিশেষ করে এই শিকড়গুলো যেন এই ফাঙ্গিসাইডের জলটা অবশ্যই পায়, কারণ শিকড়েও খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লাগে এই সাকুলেন্ট প্লান্টের। এই গাছগুলোকে মোটামুটি 15 থেকে 20 মিনিট এই ফাঙ্গিসাইড জলের মধ্যে আমি রেখে দেব। কিছুটা ফাঙ্গিসাইডের জল আমি এই গাছের মধ্যে স্প্রেও করে নিচ্ছি। এই ফাঙ্গিসাইড পাউডারটা কিন্তু সাকুলেন্টের জন্য খুবই প্রয়োজন। আপনারা এইভাবে গাছকে রিপোর্টিং করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে আর গাছগুলো নষ্ট হবার চান্সটা অনেকটা কম থাকবে, কারণ এই গাছের মেন সমস্যা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা। তাই ফাঙ্গিসাইড জলের মধ্যে শেকড়গুলো ভিজিয়ে নিয়ে ওপরে কিছুটা ফাঙ্গিসাইডের স্প্রে আমি করে নিলাম। আর এখন আমি এই গাছগুলো রিপোর্টিং করার জন্য মাটি রেডি করছি। সাধারণত আমরা যে গাছের জন্য মাটি তৈরি করি আর সাকুলেন্ট গাছের জন্য যে মাটি সেটা কিন্তু একেবারেই আলাদা। এই গাছগুলো একেবারেই জল পছন্দ করে না, তাই এমন একটা মাটি তৈরি করতে হয় যাতে জল দেওয়ার পর সমস্ত জলটা খুব ভালোভাবে ড্রেন হয়ে যায়। তাই আজকে আমি এই সাকুলেন্ট গাছের মাটি তৈরি করার জন্য নিয়েছি কিছুটা বালি, আর বালি চালার পরে যে মোটা দানাটা থাকে সেই মোটা দানাটা কিছুটা নিয়েছি। তার সাথে নিচ্ছি কাঠকয়লা, ভার্মিকম্পোস্ট, গার্ডেন সয়েল আর কিছুটা পরিমাণে ইটের টুকরো। এই যে মিশ্রণটা দিয়ে একটা মাটি তৈরি হবে, এই মাটিতে গাছগুলো বসালে আর বসানোর পর যখন আমি জল দেব তখন সমস্ত জলটাই কিন্তু ড্রেন হয়ে যাবে। আর এর সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইডের পাউডার। বন্ধুরা, আপনাদেরকে আমি প্রথম থেকেই বলছি এই গাছের সবথেকে বড় সমস্যা হলো ফাঙ্গাসের সমস্যা। এই গাছগুলো দেখতে যতটা সুন্দর লাগে আর মেনটেন করে রাখাও কিন্তু ভীষণ কঠিন, কারণ খুব তাড়াতাড়ি এই গাছে ফাঙ্গাস লেগে যায়। তাই আমি সবথেকে বেশি এখানে যেটা ব্যবহার করছি সেটা হলো ফাঙ্গিসাইডের পাউডার। এখন আমি প্রতিটি মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা মাটি তৈরি করে সাকুলেন্ট গাছ বসান তাহলে দেখবেন আপনাদের গাছগুলো কিন্তু খুব ভালো থাকছে এবং হেলদি থাকছে, আর ফাঙ্গাসের সমস্যাটা থাকবে না। মাটিটা এতটাই ওয়েল ড্রেন বানানো হয়েছে যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জল কিন্তু ড্রেন হয়ে যাবে। এই রকম একটা মাটিতে খুব ভালোভাবে কিন্তু সাকুলেন্ট প্লান্ট গ্রো করে। দেখুন বন্ধুরা, এখন গাছগুলো বসানোর জন্য মাটি কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা গাছগুলোকে রিপোর্টিং করে নিই। সাকুলেন্ট গাছের জন্য খুব বেশি বড় পটের প্রয়োজন হয় না, যে কোনো ছোট প্লাস্টিক বা সিরামিক পটেই এই গাছগুলো আপনারা গ্রো করতে পারেন। আর আমি এখানে একটা ছোট প্লাস্টিক পট নিয়ে নিয়েছি। কয়েকটা পাথরের টুকরো দেওয়ার পর এখানে আমি বালি চালার যে মোটা দানাটা থাকে সেই মোটা দানার বালিটা কিছুটা অংশ ভরিয়ে নিচ্ছি। সাকুলেন্ট গাছের জন্য খুব বেশি মাটির প্রয়োজন হয় না, এর শেকড়গুলো কিন্তু খুব বেশি গভীরে যায় না,
তাই কম মাটিতে এই গাছগুলো কিন্তু ভালোভাবে গ্রো করতে পারে। আর এখন আমি কিছুটা মাটি ভরে নেব, যে মাটিটা আমি গাছের জন্য রেডি করেছিলাম। সেই মাটিটা দিয়ে বাকি টবটা আমি ভরে নিচ্ছি। টবটা সম্পূর্ণ ভরিয়ে নেওয়ার পর এখন আমি জাস্ট এই সাকুলেন্ট গাছটাকে মাটির উপরে এইভাবে বসিয়ে নেব। বন্ধুরা, এইভাবে সাকুলেন্ট গাছের আপনারা পরিচর্যা করবেন। আর আমি যেভাবে মাটি তৈরি করেছি এইভাবে মাটি তৈরি করে দেখবেন গাছগুলো কত সুন্দর হেলদি থাকে। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমার এই সাকুলেন্ট গাছগুলো কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।